হ্যালো, আসসালামু আলাইকুম। তো আজকে আমরা বেসিক্যালি যে টপিকটা নিয়ে আলোচনা করব, হ্যাঁ, যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে হাফ ওয়েভ রেকটিফায়ার। তো আমরা একটু খেয়াল করে দেখি, সেটি হচ্ছে হাফ ওয়েভ রেকটিফায়ার। আমরা হচ্ছে হাফ ওয়েভ রেকটিফায়ার নিয়ে আলোচনা করব। হাফ ওয়েভ রেকটিফায়ার কিন্তু এখানে লোড থাকবে উইথ এন্ড আর এল লোড। সো আমরা বেসিক্যালি যেখানে লোড হিসাবে আর এল লোড থাকছে এরকম একটা হাফ ওয়েভ রেকটিফায়ার সার্কিট নিয়ে আমরা হচ্ছে আলোচনা করব। তো আমরা ফার্স্ট অফ অল সার্কিটটা একটু দেখি। তো আমরা যদি সার্কিটটা আঁকি, সো এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ইনপুট ভোল্টেজ সোর্স রয়েছে, যেখানে ইনপুটটাকে আমরা ভিএস দ্বারা ডিনোট করছি, এবং ইনপুট ভোল্টেজটা আমার হচ্ছে যে টার্মটা বা যে ফাংশনটা মেনটেন করে চলে সেটি হচ্ছে দ্যাট মিনস ভিএম সাইন দেন ওমেগা টি। এরকম। এখানে একটা ডায়োড রয়েছে, ডায়োডের অ্যাক্রসের ভোল্টেজ আমরা ধরছি প্লাস মাইনাস ভিডি। এখানে একটা রেজিস্ট্যান্স রয়েছে, রেজিস্ট্যান্সের অ্যাক্রসের ভোল্টেজ ধরছি প্লাস মাইনাস ভিআর, এবং ইন্ডাক্টরের এটা একটা ইন্ডাক্টর, এটা হচ্ছে একটা ইন্ডাক্টর, যে ইন্ডাক্টর অ্যাক্রসের ভোল্টেজ হচ্ছে প্লাস মাইনাস ভিএল। এবং এখান থেকে অ্যাকচুয়ালি আমরা আউটপুট নিচ্ছি, এটাকে আমরা ধরছি প্লাস মাইনাস ভি আউটপুট। সো এইখানে আমরা আসলে আহ, যার যার ওয়েব শেপ গুলো আমরা ড্র করার চেষ্টা করব বা শিখবো, সেটি হচ্ছে ভিএস ইনপুট ভোল্টেজ এর রেসপেক্টে আমরা হচ্ছে যার যার ওয়েব শেপ আঁকবো। সেটি হচ্ছে আউটপুট যে কারেন্টটা আছে আই নট, আউটপুট যে কারেন্টটা আছে আই নট বেসিক্যালি হচ্ছে আমার এটা তো হচ্ছে কি আইএস, যেটাকে আমরা বলতে পারি আইএস। আবার এখানের মধ্যে যে কারেন্টটা যাচ্ছে সেটাই হচ্ছে আমার আই নট। সো আমরা আই নটটা ড্র করব ভিএস এর রেসপেক্টে। তো দেন হচ্ছে আমরা ড্র করার চেষ্টা করব আউটপুট ভোল্টেজের, আউটপুট ভোল্টেজটা হচ্ছে আমার এই দুইটা পয়েন্টের অ্যাক্রসে নেওয়া। হুম আউটপুট ভোল্টেজে ওয়েবশেপ আঁকার চেষ্টা করব। তারপর রেজিস্ট্যান্সের অ্যাক্রসের ভোল্টেজ যেটা ভিআর, সেটা আমরা আঁকার চেষ্টা করব। ইন্ডাক্টরের অ্যাক্রসের ভোল্টেজ ভিএল, সেটি আমরা আঁকার চেষ্টা করব। এবং ডায়োডের অ্যাক্রসের যে ভোল্টেজটা ভিডি, আমরা এটা আঁকার চেষ্টা করব। সো আলটিমেটলি আমরা দেখি কিভাবে আঁকা যাচ্ছে। তো তার আগে হচ্ছে আমরা এক্সিস গুলা এঁকে নিই। তার আগে আমরা হচ্ছে এক্সিস গুলো এঁকে নিচ্ছি। সো আমরা এখানে ওমেগা টি এর রেসপেক্টে আমরা হচ্ছে ওমেগা টি এর রেসপেক্টে আঁকছি। এবং এখানে আমরা হচ্ছে ইনপুট যে ভোল্টেজটা আছে ভিএস, হ্যাঁ, সেইটার হচ্ছে আমরা ওয়েব শেপটা আঁকবো। তারপর এখানে আমরা হচ্ছে যে কারেন্টটা আসতেছে আইএস, বা অ্যাকচুয়ালি আইএস এবং আই নোড কিন্তু সেম। হুম এই আই নোড আর আইএস এর শেপ একই রকম হবে। সো আমরা আহ, এটা আঁকবো। তারপর হচ্ছে আমরা রেজিস্ট্যান্সের অ্যাক্রসে যে ভোল্টেজটা আছে তার ওয়েব শেপটা আঁকার চেষ্টা করব। ভি আর। তারপরে হচ্ছে আমরা ইন্ডাক্টরের অ্যাক্রসে
ভোল্টেজটা আঁকার চেষ্টা করব, যেটাকে আমরা ধরছি ভিএল, এবং দেন ফাইনালি আমরা হচ্ছে ডায়োডের অ্যাক্রসে ভোল্টেজটা আঁকার চেষ্টা করব। ঠিক আছে, ডায়োডের অ্যাক্রসে ভোল্টেজটা আঁকার চেষ্টা করব। তো আমরা একটু খেয়াল করি, তো আমার এখানে যে ইনপুট যে ভোল্টেজটা আছে সেটি কিন্তু একটা সাইন ওয়েভ বা সাইন ওয়েভের মতন, এবং যার পিক ভ্যালু হচ্ছে ভিএম। সো আমরা যদি এটা আঁকি, সো আমরা যদি এইটা আঁকি, সো কিভাবে আঁকতে পারি? আমরা হচ্ছে ইনপুটটা আঁকার চেষ্টা করি নীল কালি দিয়ে, নীল কালার দিয়ে আঁকার চেষ্টা করি। সো এটা হচ্ছে একটা ভোল্টেজটা হচ্ছে আমার সাইন ওয়েভের মতো। সো আলটিমেটলি আমার শেপটা দেখতে যেরকম হবে, আলটিমেট বেসিক্যালি হচ্ছে আর একটু ভালো করে আঁকার চেষ্টা করি। হুম একটু 19-20 হবে, হ্যাঁ, যেহেতু আমি ফ্রি হ্যান্ডে ড্র করছি। সো এরকম, ঠিক আছে। সো এরকম, তো আমরা হচ্ছে এই পয়েন্টটাকে পাই দ্বারা ডিনোট করতে পারি, আর এই পয়েন্টটাকে আমরা হচ্ছে 2 পাই দ্বারা ডিনোট করতে পারি। তো আমরা এখন এখন হচ্ছে আমার কারেন্টটা কিরকম হবে, হ্যাঁ, কারেন্টটা দেখতে কিরকম হবে সেটা হচ্ছে দেখার বিষয়। সো আমরা এটাকে একটু লেবেলিং করে নেই, একটু লেবেলিং করে নিই, আমার মনে হয় লেবেলিং করলে একটু ভালো দেখাবে। আচ্ছা, একটা মিনিট, আমি একটু মনে করি একটু গ্রিড দ্বারা হচ্ছে এটা গ্রিড গ্রিডের মতো করে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, গ্রিডের মতো করে দিয়ে দিচ্ছি যাতে করে হচ্ছে এটা একটু লেবেলিং করা যেতে পারে। তো এইটাকে সবাই হচ্ছে একটু লেবেলিং ভাবেই নেবেন, যাতে করে আমার হচ্ছে ইয়াটা সুন্দর হয়, অ্যাকচুয়ালি গ্রাফটা স্কেলিং করে নিচ্ছে। এটা হচ্ছে ওমেগা, এটা হচ্ছে পাই বরাবর, আর এটি হচ্ছে 2 পাই বরাবর। হ্যাঁ, তো আমরা একদম স্কেলিং করে নিলাম। ঠিক আছে, স্কেলিং করে নিলাম। এখন আমি যদি এইটুক হচ্ছে আমার পজিটিভ হাফ সাইকেল ফর দ্য ইনপুট, এইটুক হচ্ছে আমার ইনপুটের পজিটিভ হাফ সাইকেল, আর এটা হচ্ছে আমার ইনপুটের নেগেটিভ হাফ সাইকেল। আচ্ছা, সো আমরা যদি এখানে খেয়াল করি, যদি পজিটিভ হাফ সাইকেল থাকে তাহলে আমার পোলারিটি এখানে যেরকম আছে সেরকমই হবে। সো আমার এই যে ডায়োডটা আছে, এই ডায়োডের, হ্যাঁ, আমার যে ডায়োডটা আছে, আচ্ছা, সো আমার এই যে এখানে যে ডায়োডটা আছে, এই ডায়োডের একটা প্রান্ত, এটাকে আমরা বলে থাকি অ্যানোড, আর এই প্রান্ত আমরা বলে থাকি ক্যাথোড। সো আমরা দেখতে পাচ্ছি এই পজিটিভ আর নেগেটিভ যেটা যদি এরকম থাকে, তাহলে সেই ক্ষেত্রে এই পজিটিভ প্রান্তটা আমার ডায়োডের অ্যানোডে যাবে, এবং আলটিমেটলি ক্যাথোডটা হচ্ছে এই অ্যাপ্লাইড ভোল্টেজের নেগেটিভ প্রান্ত যাবে, এবং অ্যানোডের যেটা সেটা হচ্ছে অ্যাপ্লাইড ভোল্টেজের পজিটিভের সাথে কানেক্টেড। সো এরকম যদি হয় তাহলে কিন্তু আমার ডায়োডটা ফরওয়ার্ড বায়াসে থাকবে। সো ডায়োড যদি আমার ফরওয়ার্ড বায়াসে থাকে তাহলে অ্যাকচুয়ালি আমার সার্কিটটা কিরকম হবে ফর পজিটিভ হাফ সাইকেল। সো যদি আমরা চিন্তা করি ফর যদি আমরা পজিটিভ হাফ সাইকেল নিয়ে চিন্তা করি, তাহলে আমার সার্কিটের চেহারা আসবে এরকম। এখানে আমার পোলারিটি দেওয়া আছে, এটা হচ্ছে আমার পজিটিভ, এটা হচ্ছে আমার নেগেটিভ। দেন এখানে যে ডায়োডটা ছিল সেটা শর্ট সার্কিট হয়ে যাবে, এবং আমার যে রেজিস্ট্যান্সটা আছে এরকম, এবং ইন্ডাক্টরটা হবে এরকম। হ্যাঁ, সো এর অ্যাক্রসের যে ভোল্টেজ সেটা হচ্ছে ভি আর, ইন্ডাক্টরের অ্যাক্রসের যে ভোল্টেজটা সেটাকে আমরা ধরছি ভিএল, এবং আর এবং এল এর যে টোটাল যে অ্যাক্রসের যে ভোল্টেজটা সেটাকে আমরা ধরছি আউটপুট ভোল্টেজ, এবং এর মধ্যে যে কারেন্টটা যাচ্ছে সেটাকে আমরা ধরছি আই নট। আর আই নট আর আইএস ইকুয়ালস টু সেম, কারণ তারা অ্যাকচুয়ালি সিরিজ কারেন্ট আর কি। সো আচ্ছা, তো এরকম হচ্ছে। তো এখন দেখেন আমার এই যে কারেন্টটা যাবে যেটা হচ্ছে আইএস বা আই নোড আমরা যেটা বলছি, সেটা কিন্তু যদি শুধু রেজিস্টিভ এলিমেন্ট থাকতো তাহলে কিন্তু সেইটা আমার ভোল্টেজের সাথে ইন ফেজে থাকতো কারেন্টটা, ঠিক আছে। কিন্তু যেহেতু আমার এখানে লোড হিসাবে কানেক্টেড আছে, এখানে একটা ইন্ডাক্টরও রয়েছে লোড হিসাবে, সো এইখানে আমার কারেন্টটা কি করবে, ল্যাগ করবে উইথ রেসপেক্ট টু ইনপুট ভোল্টেজ। ঠিক আছে, ইনপুট ভোল্টেজে সে ল্যাগ করবে। সো তার মানে হচ্ছে কি আমার
এইখানে যে বেসিক্যালি কি হতো যে আমার হচ্ছে এই ইনপুট ভোল্টেজটা যেখানে পিক রয়েছে, হ্যাঁ পিক যে পয়েন্টটা রয়েছে, ধরেন এটা হচ্ছে আমরা ধরছি ভিএম। সো এই পিক পয়েন্টেই যখন আমার ভোল্টেজটা থাকতো তখনই কিন্তু আমি পিক কারেন্টটা পেতাম। কিন্তু এক্ষেত্রে কিন্তু সেটা হবে না। এই ক্ষেত্রে আমার কারেন্টের যে পিক পয়েন্টের যে গ্র্যাজুয়াল যে রাইজটা, সেটা কিন্তু আস্তে আস্তে হবে, মানে স্লোলি হবে, পিছিয়ে পড়বে, ল্যাগ করবে। সো এই জন্য কি হবে, এই জন্য আমি যেটা বলতে চাচ্ছি, ধরেন আমি যদি এখন কারেন্টটা আঁকি, সেই ক্ষেত্রে আমার এইখানে যে ভোল্টেজের পিক পয়েন্টটা সাপোজ ধরেন এই ইনস্ট্যান্টে ছিল। সো কি করবে, আমার কারেন্টের যে পিক পয়েন্টটা সেটা ডিলে করবে, ডিলে করে সে হচ্ছে গ্র্যাজুয়ালি অনেক আস্তে আস্তে করে রাইজ করবে, রাইজ করে সে অ্যাকচুয়ালি পিক পয়েন্টে একটু দেরিতে পৌঁছে, সাপোজ ধরেন সে আহ, সে হচ্ছে এই পয়েন্টে পৌঁছালো, আমার অ্যাকচুয়ালি কারেন্টটা হলো এরকম। ঠিক আছে, এরকম হবে। তাহলে সে কি করবে, একটু খেয়াল করে দেখেন যে আমার গ্র্যাজুয়াল যে রাইজটা সেটা হবে একটু দেরিতে কারেন্টের ক্ষেত্রে। ঠিক আছে, কারেন্টের ক্ষেত্রে। সো আলটিমেটলি আমরা যদি বলি যে কারেন্ট যে কন্ডাকশন যে পিরিয়ডটা, সেটা কিন্তু আর পাই পর্যন্ত রইলো না, সেটা পাই থেকে আরেকটু এক্সটেন্ড করেছে, পাই থেকে আরেকটু এক্সটেন্ড করেছে। তো আমরা ধরে নিচ্ছি পাই থেকে আরেকটু এক্সটেন্ড করে সে বিটা অ্যাঙ্গেলে পৌঁছেছে, বিটা। ঠিক আছে, এরকম। হ্যাঁ, আর নেগেটিভ নেগেটিভ হাফ সাইকেলের জন্য এই যে তার মানে এখানে আমার যে মিনিমামটা, হ্যাঁ কারেন্ট কন্ডাকশনের জন্য যে এখানে যে ভোল্টেজের মিনিমামটা, সেই মিনিমামটা কিন্তু আমার একটু দেরিতে পৌঁছেছে ফর দ্য কারেন্ট। আমরা যদি নেগেটিভ হাফ সাইকেলের জন্য একটু ড্র করি সার্কিটটা, ফর নেগেটিভ হাফ সাইকেল, তাহলে হচ্ছে কি আমার পোলারিটিটা চেঞ্জ হয়ে যাবে। পোলারিটিটা তাহলে আগে ছিল এখানে পজিটিভ নেগেটিভ, সেটা উল্টো হয়েছে, এখানে পজিটিভ এবং এটা নেগেটিভ হবে, এবং ডায়োডটা হয়ে যাবে রিভার্স বায়াসে। সো ডায়োডটা হয়ে যাবে রিভার্স বায়াসে। এখান থেকে আমরা আউটপুট নিচ্ছি, এবং এখান থেকে আমরা হচ্ছে রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজ, এবং এখান থেকে আমরা হচ্ছে ইন্ডাক্টরের অ্যাক্রসে এরকম। আর এটা হচ্ছে প্লাস মাইনাস ভিডি। ওকে, সো এইটাই ছিল। এখানে হচ্ছে আমার আইএস, আলটিমেটলি এখানে আমি যেটা যাচ্ছি সেটাকে আমরা আই নট বলছি। তো যেটাই হোক, তো নেগেটিভ হাফ সাইকেলে কিন্তু আমার কারেন্ট যাবে না। সো আলটিমেটলি কি হলো, যখন আমার ভোল্টেজটা জিরো হয়ে গেল, এই পজিটিভ হাফ সাইকেলের জন্য আমার কারেন্টের যে গ্রাজুয়াল যে একটু ডিলে হওয়ার কারণে, গ্রাজুয়াল রাইজটা একটু ডিলে হওয়ার কারণে সে এখানে যেরকম ইনপুট ভোল্টেজের যে পাইপ পর্যন্ত যে কন্ডাকশনটা ছিল সেটা একটু বেড়ে গিয়ে বিটা পর্যন্ত যাবে। কিন্তু যখন এখানে কিন্তু এটা হচ্ছে, কিন্তু যখন আমার নেগেটিভ হাফ সাইকেলের জন্য আমার চলে আসবে, তখন কিন্তু আর কারেন্ট যাবে না। সো আলটিমেটলি এইখানে এই পয়েন্টের জন্য কিন্তু আমার এখানে কারেন্ট চলে আসছে। সো এরপরে যে নেগেটিভ হাফ সাইকেলের জন্য একটা যে কারেন্ট হতো, সেটা কিন্তু আসবে না। কারণ কি আসবে না কেন, কারণ হচ্ছে আমার নেগেটিভ হাফ সাইকেলের জন্য কিন্তু এই ডায়োডটা কি, ডায়োডটা হচ্ছে আপনার রিভার্স বায়াসে চলে গেছে, সো ওপেন সার্কিটেড হয়ে গেছে। সো কোনো কারেন্ট সে ফ্লো করবে না। হুম, কোনো কারেন্ট সে ফ্লো করবে না। ওকে, সো এইটাকে আমরা যে বিটার যে কন্ডাকশন যে কন্ডাকশন যে অ্যাঙ্গেল, এটাকে আমরা হচ্ছে একটা আহ, হচ্ছে স্কেলিং করে নিলাম। ওকে, এখন আমরা হচ্ছে কি করব, এখন যেটা করব যে তার মানে আমার নেগেটিভ হাফ সাইকেলের জন্য কিন্তু কারেন্টটা কি থাকবে, নেগেটিভ হাফ সাইকেলের জন্য, নেগেটিভ হাফ সাইকেলের জন্য আমার কারেন্টটা কি হয়ে যাবে, জিরো থাকবে। জিরো থাকবে, জিরো থাকবে। সো নেগেটিভ হাফ সাইকেলের জন্য আমার কারেন্টটা এই যে জিরোতেই থাকলো। ঠিক আছে, তো উপরেরটা যদি একটু দেখাই যে আহ, ধরেন এখানে যদি একটা এরকম যদি একটা আমরা যদি আরেকটু দেখাই এখানে, হ্যাঁ তাহলে কিন্তু ওই আবার যখন ফর দা যে মোমেন্টটা আমার পজিটিভ হাফ থেকে শুরু হতো, আমার কিন্তু কারেন্টটা আবার সেই পয়েন্ট থেকে কিন্তু আবার গ্রাজুয়ালি এরকম রাইজ করতো। ঠিক আছে, গ্রাজুয়ালি এরকম রাইজ করতো। তো আমরা আসলে ওই পরেরটা দেখাচ্ছি না, আমরা আপাতত একটা পিরিয়ডের জন্য আমরা দেখাই। আপনার একটা পিরিয়ডের জন্য বুঝতে পারলে সেকেন্ড দুইটা পিরিয়ডের জন্য আপনারা আঁকতে পারবেন। এরপর হচ্ছে আমরা হচ্ছে যেটা আঁকতে চাচ্ছি, আচ্ছা এখানে মনে হয় আমরা একটা মিস করে গেছি, আউটপুট ভোল্টেজেরটা আসলে আমরা দেখানো হয়নি। সো আমরা এখানে হ্যাঁ আউটপুট ভোল্টেজের জন্য একটা আঁকবো। এটাকে আমরা ধরি ওমেগা টি, আর এটাকে আমরা ধরছি ভি নট। আচ্ছা, সো আউটপুট ভোল্টেজটা কিরকম হবে দেখেন, আউটপুট ভোল্টেজটা কিন্তু আমার কিরকম আসবে। হ্যাঁ,
তো যতক্ষণ পর্যন্ত আমার কিন্তু কারেন্ট কন্ডাকশন হচ্ছে, যতক্ষণ পর্যন্ত কিন্তু কারেন্ট তার মানে আমার দেখেন আমার বিটা আমার হচ্ছে এতটুকু পর্যন্ত সময়ে আমার হচ্ছে, আমি যদি একটু চিন্তা করি আমার হচ্ছে এইটুকু কন্ডাকশন পিরিয়ডে কিন্তু দ্যাট মিনস আমার হচ্ছে কারেন্টটা কন্ডাক্ট করতেছে। তো আমার আলটিমেটলি তত এইটুকু সময়ের মধ্যে কিন্তু আমার এই রেজিস্ট্যান্স আবার ইন্ডাক্টর বা এই সার্কিটের মধ্য দিয়ে কিন্তু আমার কারেন্ট ফ্লো করবে। তো যদি কারেন্ট ফ্লো করে তাহলেও কিন্তু আমরা হচ্ছে একটা আউটপুট ভোল্টেজ পাবো। দ্যাট মিনস তখন ডায়োড, ততক্ষণ পর্যন্ত আমার ডায়োডটা শর্ট সার্কিট হয়ে থাকবে। তার মানে আমার আউটপুটটা নিচ্ছে আমি এই দুই প্রান্তের অ্যাক্রসে, আমার এই প্রান্ত এবং এই প্রান্ত একই, যেহেতু শর্ট করা, আর এই প্রান্ত মানে এই প্রান্ত একই। সো আলটিমেটলি এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ভি আউটপুট ইজ ইকাল টু ভিএস। সো আমরা বলতে পারি যে যতক্ষণ পর্যন্ত সার্কিটে কারেন্ট কন্ডাকশন হচ্ছে, যতক্ষণ পর্যন্ত সার্কিটে কারেন্ট কন্ডাকশন হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমার আউটপুটটা ভিএস কে ফলো করছে। সো আলটিমেটলি আমি যদি ভিএস কে ফলো করছে তো আউটপুটটা কি হবে, এই 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 ভিএস কে ফলো করবে। সো আমরা যদি খেয়াল করে দেখি তাহলে আমরা আঁকি, এই পয়েন্টে আমরা হচ্ছে পিক পেয়েছিলাম। সো এইরকম হবে, এরকম যে দেন আমার আরো যেহেতু এক্সটেন্ড করেছিল পাই থেকে বিটা পর্যন্ত এই কন্ডাকশনটা, সো এতটুকুর জন্য আমরা কিন্তু ভোল্টেজ পাবো ডিউ টু দ্য ফ্লো অফ কারেন্ট। সো এতটুকু সময়ের জন্য আমার কারেন্টটা কিন্তু এরকম, সো এটার জন্য এরকম। সো এরপরে কিন্তু আমার আর কারেন্ট কন্ডাকশন নাই, কারেন্ট কন্ডাকশন নাই। সো আমার আউটপুট যদি কারেন্ট কন্ডাকশন না থাকে তাহলে সেই ক্ষেত্রে আমার আউটপুট কিন্তু জিরো, আউটপুট কিন্তু আমার জিরো, কারণ আমার আউটপুটটা নিচ্ছি এই রেজিস্ট্যান্স এবং ইন্ডাক্টর অ্যাক্রস। সো যদি কোনো কারেন্টই যাচ্ছে না, সো তাদের মধ্যে তো কোনো ভোল্টেজ ড্রপ হবে না। সো আলটিমেটলি কি হবে, জিরো হিসাবে দাঁড়াবে। সো এই যে, সো এরপরে আলটিমেটলি আমার জিরো হিসাবে দাঁড়ালো, ঠিক আছে। তারপরে যখন আবার সাইকেল আসবে তখন সেইখান থেকে আবার রাইজ করতে থাকবে, হ্যাঁ। তো সেটা ওইভাবে ভিএস কে ফলো করবে। তো আমরা আশা করি আউটপুট ভোল্টেজের ওয়েভ শেপটা আমরা বুঝতে পেরেছি। আচ্ছা, এরপর আমরা হচ্ছে রেজিস্ট্যান্সের অ্যাক্রসের ভোল্টেজটা দেখব। রেজিস্ট্যান্সের অ্যাক্রসের ভোল্টেজটা যদি আমরা একটু খেয়াল করে দেখি, রেজিস্ট্যান্সের অ্যাক্রসের ভোল্টেজটা কি আমাকে বলতে পারবেন, রেজিস্ট্যান্সের অ্যাক্রসের ভোল্টেজটা আসলে কি? দেখেন রেজিস্ট্যান্সের অ্যাক্রসের যে ভোল্টেজটা সেটা যদি আমার ভি আর হয়, রেজিস্ট্যান্সের অ্যাক্রসের ভোল্টেজটা যদি ভি আর হয়, আমি একটু পেন নেই, একটা মিনিট। রেজিস্ট্যান্সের অ্যাক্রসের ভোল্টেজটা যদি আমার ভি আর হয়, এই ভিআর কিন্তু আমার হচ্ছে এর মধ্যে কি কারেন্ট যাচ্ছে, আই নট ইন্টু আর। সো সে আই নটকেই কিন্তু আই নটের যে অপশনটা সেরকম হবে, কিন্তু তার সাথে একটা আর গুণ হয়ে যাবে, মানে এরকম স্কেলিং হবে। সো বেসিক্যালি ভিআর যে ভোল্টেজটা সে কিন্তু আই নটের শেপ অনুযায়ী হবে। আই নটের শেপ অনুযায়ী হবে। সো আমরা যদি এখানে গ্রাফটা যদি আমি আঁকার চেষ্টা করি, হ্যাঁ, গ্রাফটা যদি আমি আঁকার চেষ্টা করি তাহলে কি হবে, আই নটকে সে ফলো করবে, তার মানে আই নট বাই আই এস, সো এইটাকে সে ফলো করবে। সো বেসিক্যালি এরকমই হবে, শেপটা ওই রকমই হবে, হ্যাঁ। এরকম অ্যাকচুয়ালি এই যে এই আইএস এর শেপ অনুযায়ী হবে, এইরকম আর কি। সেটা হচ্ছে বিটা পর্যন্ত এক্সটেন্ড করলো। আবার যখন আমার কারেন্ট থাকছে না, বা যখন হচ্ছে আমার যে ওপেন সার্কিটে পড়ে যাচ্ছে, তখন কিন্তু এই ভোল্টেজ অ্যাক্রস জিরো। সো যেটা হচ্ছে কি ফর দা এইটুক, যখন আমার হচ্ছে কোনো কারেন্ট কন্ডাকশন হচ্ছে না, মানে কারেন্ট যখন আমার জিরো, সো ভোল্টেজটা আমার কি জিরো, ডায়োড অ্যাক্রসের ভোল্টেজটাও কি আমার জিরো, এরকম, মানে রেজিস্ট্যান্স অ্যাক্রসের ভোল্টেজটা। এরপর আবার সেইখান থেকে আবার রাইজ করবে, হ্যাঁ, আই নট কে ফলো করবে, এরকম ভাবে চলতে থাকবে আর কি। এই এখন তাহলে আমরা বাকি থাকলো কি, বাকি থাকলো হচ্ছে আহ, আমাদের হচ্ছে ইন্ডাক্টরের অ্যাক্রসের ভোল্টেজ। ইন্ডাক্টরের অ্যাক্রসের ভোল্টেজ, তো ইন্ডাক্টরের অ্যাক্রসের ভোল্টেজটা কি, আমরা যদি ইন্ডাক্টরের অ্যাক্রসের ভোল্টেজটা একটু খেয়াল করে দেখি, ইন্ডাক্টরের অ্যাক্রসের ভোল্টেজ হচ্ছে ভি এল উইচ ইজ ইকালস টু ভিএস মাইনাস ভি আর। ইন্ডাক্টরের অ্যাক্রসটা হচ্ছে কি ভিএস, ভিএল ইকালস টু ভিএস মাইনাস ভি আর, তাই না?
তাহলে আমরা এখান থেকে অ্যাকচুয়ালি কিভাবে ইন্ডাক্টর অ্যাক্রসের ভোল্টেজটা বের করতে পারি, এটা একটু আমরা চিন্তা করি, তো কিভাবে বের করা যায়, কিভাবে বের করা যেতে পারে। আমরা যদি খেয়াল করে দেখি, এই ইন্ডাক্টরের অ্যাক্রসের যে ভোল্টেজটা হবে, ইন্ডাক্টর অ্যাক্রসের যে ভোল্টেজটা হবে সেটা কিন্তু আমার এই ভিএস, যে ভিএস এর যে ভোল্টেজ, বা হচ্ছে আমার আই নট যেটা যাচ্ছে, কারেন্ট আই নট, সে আই নটের সাথে কোনো রিলেশন আমরা পাচ্ছি কিনা একটু খেয়াল করি তো, আমরা অ্যাকচুয়ালি পাই কিনা কোনো রিলেশন, এটা একটু আমাদের একটু দেখতে হবে, আমরা একটু চিন্তা করি তো, কি মনে হয়। আমাদের একটু মাথা খাটাইতে হবে, হ্যাঁ, একটু জাস্ট আমরা চিন্তা করি। আমরা যে ভিএলটা বলছি সে ভিএলটা কি, ভিএলটা হচ্ছে আহ এল ডিআই বাই ডিটি। এই আইটা হচ্ছে কি ইন্ডাক্টরের মধ্যে কারেন্ট হচ্ছে, সো এটা হচ্ছে কি আই নট বা আইএস, যেটা আমরা ধরি না কেন, তাই না? সো সেটা কিন্তু আমার, এই যে আমার আই নট যে চেঞ্জ হচ্ছে, সেই চেঞ্জের ডি আই নট বাই ডিটি মানে কি, এটা কিন্তু আমার চেঞ্জ, তো সেই চেঞ্জের কিন্তু সমানুপাতিক, কার সমানুপাতিক, আমার আই নট বা আইএস যে হারে চেঞ্জ হচ্ছে সেই চেঞ্জের কিন্তু সমানুপাতিক। সো আমরা যদি একটু খেয়াল করে দেখি, হুম, আমরা যদি একটু খেয়াল করে দেখি, দেখেন, তার মানে যেখানে আমার এরকম আইএসটা ম্যাক্সিমাম পয়েন্টে পৌঁছাচ্ছে, এই পয়েন্টে সম্ভবত পৌঁছাচ্ছে, এই পয়েন্টে, তো আমরা এটাকে একটু হচ্ছে স্কেলিং করে নেই, সম্ভবত এই পয়েন্টে যদি পৌঁছায়, হ্যাঁ, আমরা জাস্ট এটা দেখতে চাচ্ছি। তো যদি এই পয়েন্টে আমার পৌঁছায়, হ্যাঁ, এই পয়েন্ট আমার পিক, এবং এই পয়েন্টে যদি আমার পিক হয়, তাহলে কিন্তু আমার এই পরে কিন্তু আমার হচ্ছে পিক পয়েন্টে যেখানে পৌঁছাচ্ছে, তার মানে তার চেঞ্জ কম, তার মানে যেখানে আমার যেহেতু আমার ভিএলটা কারেন্টের চেঞ্জের সাপেক্ষে, সো আমরা যদি এখান থেকে চিন্তা করি, এখান থেকে যখন আমার আইএসএ যাচ্ছে তখন কিন্তু আমার চেঞ্জ র্যাপিডলি হচ্ছে, এরপর আমার চেঞ্জটা পজিটিভ দিকে, কিন্তু কিন্তু চেঞ্জটা কি হচ্ছে, আস্তে আস্তে কমে যাচ্ছে, এরপর আমার চেঞ্জটা বা স্লোপটা কিন্তু নেগেটিভ দিকে হয়ে যাচ্ছে। আবার যখন আমার এখানে জিরো হচ্ছে তখন কিন্তু আমার চেঞ্জটা খুব র্যাপিডলি হচ্ছে। সো যখন আমার কারেন্ট পিকে পৌঁছাচ্ছে তখন আমার চেঞ্জ খুবই স্লো, তখন খুবই স্লো, আবার যখন কারেন্ট আমার জিরোতে পৌঁছাচ্ছে তখন চেঞ্জটা খুবই হাই। তো এরকম ভাবে যদি আমরা চিন্তা করি, তাহলে আমার কি হচ্ছে, আহ কারেন্টের তাহলে ভোল্টেজটা কিরকম হবে, তাহলে ভোল্টেজটা অ্যাকচুয়ালি কিরকম হবে যদি আমরা গ্রাফটা আঁকি। সো আমরা যদি আঁকি, এই যেটা হবে জাস্ট বিফোর দা বিটা, সো আমার কি হবে এখান থেকে যে, কিরকম হবে আমরা একটু চিন্তা করি। সো তার আগে আমি হচ্ছে ভিএলটা নিয়ে আপনারা একটু চিন্তা করতে থাকেন। তো তার আগে হচ্ছে আমি ভিডিটা একটু দেখাই। তো ভিডিটা হচ্ছে কি, যখন আমার কারেন্ট কন্ডাকশন থাকে, দ্যাট মিনস জিরো থেকে বিটা সময় পর্যন্ত যখন তখন আমার কিন্তু ডায়োডটা শর্ট, তো ডায়োড শর্ট থাকলে তার অ্যাক্রসের ভোল্টেজ কি, তার অ্যাক্রসের ভোল্টেজ হচ্ছে আমার জিরো, তো তার অ্যাক্রসের ভোল্টেজটা হচ্ছে কি আমার জিরো। সো এখান থেকে আমি যদি গ্রাফটা আঁকি, আহ, যতক্ষণ পর্যন্ত আমার কারেন্ট থাকে, তো ডায়োডটা শর্ট থাকে, সো আমার হচ্ছে ভোল্টেজটা জিরো হবে, এই যে জিরো, জিরো হলো। এরপর যখন আবার ওপেন হয়ে যায় তখন কিন্তু আমার একটা ভোল্টেজ থাকে। তো আমরা যদি সেইখানে একটা কেভিএল অ্যাপ্লাই করি, তাহলে আসতেছে কত, প্লাস ভি আউটপুট মাইনাস ভিএস প্লাস ভিডি ইজ ইকাল টু জিরো, এবং ভি আউটপুট কিন্তু আমার জিরো এই ক্ষেত্রে, কারণ আমার ওপেন সার্কিট, কোনো কারেন্ট যাবে না, সো জিরো। সো এখান থেকে আমরা বলতে পারি মাইনাস ভিএস প্লাস ভিডি ইজ ইকাল টু জিরো। সো চলে আসতেছে ভিডি ইজ ইকাল টু মাইনাস ভিএস, মানে নিচের দিকে থাকবে, সে ভিএস কে ফলো করবে। সো আমরা তাহলে কিভাবে আঁকতে পারি, এই যে এই পয়েন্টে
আমার ভোল্টেজটা কিরকম, এখান থেকে সে ডিরেক্টলি এই পয়েন্টে রাইজ করবে। ফর এক্সাম্পল এই যেভাবে রাইজ করলো, রাইজ করার পর এরপর সে যেভাবে ফলো করবে। আমরা আঁকি, যে রাইজ করলো, এরপর সে হচ্ছে এই বিএসটাকে ফলো করে গ্র্যাজুয়ালি এভাবে পৌঁছাবে, তারপর আবার জিরো। তো এইভাবেই চলতে থাকবে। কেমন? এইভাবে চলতে থাকবে। আচ্ছা, তো এখন আমরা ভিএল আঁকি। সো ভিএলটা আই নটটা কিন্তু আমার এই পয়েন্টে হচ্ছে আমার জিরোতে পৌঁছেছে, এবং এই পয়েন্ট আমার ম্যাক্সিমাম পিকে পৌঁছাইছে। সো যেখানে আমার পিক আই নট, সেখানে কিন্তু আমার ভিএল কত হবে? ভিএলটা আসবে কত? জিরো। তো এখানে আমার আসবে জিরো। এটাকে আমি নোট ডাউন করি, আর একটু অন্য কালার দিয়ে নোট ডাউন করি। হ্যাঁ, এখানে কিন্তু আমার জিরো আসবে। আচ্ছা, আর এইখানে আমার মোরলেস, এইখানে যেখানে এখানে হচ্ছে আমার একটা মাঝামাঝি বরাবর একটা খুব ফাস্ট একটা পিক পাইতে পারি। হ্যাঁ, যেহেতু আমার ফাস্ট চেঞ্জ হচ্ছে, সো এরকম হইতে পারে। এই যে পজিটিভ দিকে চল, এরপর আমার এই চেঞ্জটা কিন্তু নেগেটিভ, আবার এখানে কিন্তু শার্প একটা আসবে। সো আমরা বলতে পারি এরকম, এটা মাঝামাঝি সময় এখানে পিকে পৌঁছালো। এরকম হচ্ছে আমার শার্প চেঞ্জটা হবে। এখানে কিন্তু মিনিমাম, সো এখানে আমার পিকে পৌঁছাবে। আমরা হচ্ছে আপনাদেরকে একটু টাইম দিচ্ছি এটা চিন্তা করার জন্য। আমরা হচ্ছে দেখি আপনারা কিভাবে এটাকে হচ্ছে করতে পারেন আর কি। আচ্ছা, সো এখন আমাদের জাস্ট বাকি আছে হচ্ছে ভিএল। তো ভিএলটা আমরা একটু দেখি। আমরা হচ্ছে শুরু থেকে শুরু করব, যেহেতু এখানে জিরো। আমরা ধরে নিচ্ছি শুরুর দিকে ভিএল জিরো ছিল। এরপর হচ্ছে আই নোড আস্তে আস্তে হচ্ছে আই এস এর যে ভ্যালুটা সেটা বাড়তে থাকে, এবং সেখানে ম্যাক্সিমামে পৌঁছায়। এবং আলটিমেটলি আমরা বলছিলাম ভিএলটা হচ্ছে নির্ভর করছে রেট অফ চেঞ্জ অফ দ্য কারেন্ট দ্যাট ফ্লোজ থ্রু দ্য ইন্ডাক্টর। সো দ্যাট মিনস আইএস বা আই নোডের সাথে রিলেটেড। তো আমরা বলতে পারি যে ঠিক আছে, যে এইটুকু পজিশনে আমরা যদি ধরে নেই সে আসলে ম্যাক্সিমাম হচ্ছে, মানে চেঞ্জটা ম্যাক্সিমাম হচ্ছে। তো চেঞ্জটা যদি ম্যাক্সিমাম হয় ওই পজিশনের ক্ষেত্রে, তাহলে হচ্ছে আমার ভিএল যেটা আসবে সেটা হচ্ছে এই পজিশনের ক্ষেত্রে যদি আমরা বলি। সো আলটিমেটলি ভিএলটা ধরেন এখানে ম্যাক্সিমাম আসবে। তারপরে আমার হচ্ছে ভি এই যে আইএস এর ভ্যালুটা কিন্তু এখানে ম্যাক্সিমাম। সো যেহেতু ম্যাক্সিমাম, সো ওইখানে আমার মিনিমাম ইন্ডাক্টর ভোল্টেজটা আমি পাবো। এরপর যখন আমার এখানে জিরো চলে আসছে, জিরো চলে আসলেও কিন্তু আমি এখানে জিরো রেট অফ চেঞ্জ যেহেতু জিরো, সো এখানেও আমি হচ্ছে একটা হচ্ছে স্টিপ কারেন্ট পাবো। তো ফর এক্সাম্পল, তো এইভাবে আমরা হচ্ছে ড্র করি। সো এই যে এইখানে যেহেতু আমার এখানে হচ্ছে জিরো, সো এখানে আমার এই যে ম্যাক্সিমাম কারেন্ট আমি পেলাম। ঠিক আছে, তো এই হলো ভিএল। এরপরে আমার হচ্ছে এখানে কি ছিল, এখানে কিন্তু আমার কোনো কারেন্ট যাচ্ছিল না। সো যেহেতু কোনো কারেন্ট যাচ্ছে না, সো ভিএল এর মধ্যে কোনো ভোল্টেজও ড্রপ হবে না। সো আলটিমেটলি আমার যে ভোল্টেজটা হবে ফর দ্য নেগেটিভ হাফ সাইকেল, বা যেখানে আমার আসলে কারেন্টটা কন্ডাকশন করতেছে না, সেই সব ক্ষেত্রে আমার ভোল্টেজটা হবে, ভিএলটা হবে কত? এই তো জিরো হবে, ভোল্টেজটা হবে জিরো। হুম, এই হলো অবস্থা। তো এই তো আমাদের হচ্ছে ওয়েব শেপ ড্র করাটা আমরা শিখে ফেললাম। সো এতটুকুই আজকের লেকচার।